দর্শক, সংক্রামক ব্যাধি হামের আরও খবর জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোজাম্মেল খোকন। খোকন, গত 24 ঘন্টায় কতজন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, এই বিষয়ে চিকিৎসকরা এখন কি বলছেন? ধন্যবাদ পারিয়া। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সন্মুখভাগে। আপনি যে বিষয়টি বলছিলেন যে গত 24 ঘন্টায় এখানে 26 জন আমের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছে। এছাড়া আপনাকে যদি বলি, গত 3 মাসে এই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আপনার 172 জন রোগী ভর্তি হয়েছে। এছাড়া 94 জন রোগী এখান থেকে ছুটি নিয়ে তারা চলে গেছেন। আর এই গত 1 মাসে কিন্তু আপনার এখানে 5 জন হামের শিশুর মৃত্যু হয়েছে, যেটা কিন্তু আসলে খুবই উদ্বেগজনক। অর্থাৎ ময়মনসিংহে যারা এই হামের সংক্রমণ নিয়ে ভর্তি হচ্ছেন, যেমন অভিভাবকদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে এবং চিকিৎসকদের মধ্যেও কিন্তু এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে বিশেষ করে 4টি বিভাগে, এই বিভাগের 4টি জেলার কিন্তু আসলে বিভিন্ন রোগীরা কিন্তু এখানে আসেন এবং তারা কিন্তু এখানে তাদের চিকিৎসা সেবা নেন। এছাড়াও কিন্তু এই চাপের বাইরেও কিন্তু ঢাকা থেকেও কিন্তু রোগীরা এখানে ভর্তি হয়ে থাকেন। তো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ করে আমাদেরকে কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে এই হামের কিন্তু রোগ বৃদ্ধি পাওয়ার কারণে, অর্থাৎ তারা কিন্তু হামের জন্য একটি হাম কর্নার তৈরি করেছেন, যেখানে 60টির মতো আসন তৈরি করা হয়েছে 3টি রুম নিয়ে। সেখানে কিন্তু হামের চিকিৎসা দিচ্ছে। আরেকটি উদ্বেগজনক বিষয় হচ্ছে যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু হামের চিকিৎসার জন্য, অর্থাৎ 1 মাস থেকে 18 বছর বয়সী পর্যন্ত তাদের কিন্তু আইসিইউ এবং ভেন্টিলেশনের কিন্তু ব্যবস্থা নেই। যে কারণে তারা বলছেন যে এই ধরনের রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিন্তু তারা ঢাকায় কিন্তু স্থানান্তর করছেন, এমনটি বলছেন। তো আমি সবশেষে বলা যায় যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের রোগীর ভর্তি কিন্তু উদ্বেগজনক হারে বাড়ছে এবং অভিভাবকদের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সর্বশেষ। খোকন, আপনাকে ধন্যবাদ।